নমস্কার বন্ধুরা। নির্বাচন কমিশনের ক্ষমতা কি অসীম? নির্বাচন কমিশন কি আইনের ঊর্ধ্বে? নির্বাচন কমিশন কি ইচ্ছে করলে যা খুশি তা করতে পারে? নির্বাচন কমিশনের যে এসআইআর সংক্রান্ত ক্ষমতা, এটা কি লিমিটলেস? অর্থাৎ এর কি কোনো সীমা পরিসীমা নাই? দেশের আইনি ব্যবস্থা, দেশের বিচার ব্যবস্থার ঊর্ধ্বে কি নির্বাচন কমিশন? ডেফিনেটলি এই প্রশ্নের এই প্রশ্নগুলো দীর্ঘদিন ধরে আপনাদের মনের মধ্যে নাড়াচাড়া দিচ্ছিল, এবং যখন আপনারা দেখে আসছিলেন যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তেমন কোনো কঠিন পদক্ষেপ দেশের সুপ্রিম কোর্ট নিচ্ছে না, আপনাদের অনেকের ধারণা হয়েছিল। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে দেশের সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনের লাগাম কিভাবে টেনে ধরেছে এবং নির্বাচন কমিশনকে কিভাবে সতর্কবার্তা দেশের সুপ্রিম কোর্ট দিয়েছে, এবং এই এসআইআর সংক্রান্ত মামলাতে নির্বাচন কমিশন কিভাবে আপনার ডিফেন্সিভ মোডে আসতে বাধ্য হচ্ছে, এবং দেশের নির্বাচনী ব্যবস্থা, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ তা ভালো করে বুঝিয়ে বলবো। তার কারণে না টেনে সবটা ভিডিও আজকে শুনবেন। দেশের সুপ্রিম কোর্ট গতকালকে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশনকে যে দেশের কোনো প্রতিষ্ঠানই আইনি ব্যবস্থার ঊর্ধ্বে না। জানিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশনকে সঠিক এবং স্বচ্ছভাবে এসআইআর করতে হবে। নির্বাচন কমিশন যে তার ক্ষমতা রয়েছে, যেটাকে সে এতদিন ধরে অসীম বলে ভেবে এসেছে, সেইটা যে না, নির্বাচন কমিশনের ক্ষমতা সীমাহীন না, এটা পরিষ্কার করে দিয়েছে গতকালকে দেশের সুপ্রিম কোর্ট, এবং এর মধ্য দিয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে তোমার কাজকর্মের প্রতি আমাদের নজর রয়েছে এবং তোমাকে সঠিকভাবে কাজ করতেই হবে। আবারও বলছি, জোর দিয়ে বলছি, করতেই হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের ইচ্ছাধীন না যে যেভাবে যা খুশি তা করব। ইচ্ছে করলে এসআইআর ব্যবস্থাকে আমরা আমাদের মতন করে করব, ইচ্ছে করলে কারোর নাম বাদ দিয়ে দেবো, ইচ্ছে করলে কারোর নাম যুক্ত করে দেব, ইচ্ছে করলেই কোনো জায়গাতে একরকম, কোনো জায়গাতে আরেক রকম, অর্থাৎ যা খুশি তা করতে পারবে না। পরিষ্কার গতকালকে বুঝিয়ে দিয়েছে দেশের সুপ্রিম কোর্ট। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশের মেইনস্ট্রিম মিডিয়া যতটা গুরুত্ব দিয়ে এই সংবাদটা প্রচার করার কথা ছিল এবং দেশের জনগণকে আশ্বস্ত করার কথা ছিল যে দেশের সুপ্রিম কোর্ট আপনাদের পক্ষে দাঁড়িয়েছে, দেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছে, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, এবং দেশের মানুষের হয়ে দেশের সুপ্রিম কোর্ট এই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ কাজটা করছে, সেটা কিন্তু দেশের মিডিয়া করছে না। দুর্ভাগ্যজনকভাবে দেশের মিডিয়া জাস্ট একটা সাধারণ সংবাদ পরিবেশনের বাইরে এটাকে নিয়ে যতটা বিতর্ক, ততটা আলোচনা করার দরকার ছিল, ততটা কিন্তু করছে না। এবার কথা হলো, এই ভিডিওটার কেন এতটা গুরুত্বপূর্ণ, কেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আসল কথাটা বোঝানোর চেষ্টা করছি। কারণ আমাদের দেশে একটা অংশ যারা এই নির্বাচন কমিশনের যে মনমানি, যা খুশি তা করার, ইচ্ছে মতো যা খুশি তা করার যে একটা মানসিকতা, একটা চেষ্টা এতদিন ধরে চলে আসছে, বিশেষ করে বিহার বিধানসভা নির্বাচনের আগে যে এসআইআরটা হয়েছে বিহারে, সেই সময় থেকেই দেখা গেছে, এটা প্রবলভাবে দেখা গেছে। এইটাকে অনেকে মনে করে আসছিল যে নির্বাচন কমিশনের সীমাহীন ক্ষমতা রয়েছে, নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতে পারবে না আমাদের দেশের সুপ্রিম কোর্ট, এবং সংবিধান তাকে অবাধ ক্ষমতা দিয়েছে। এই যে ধারণা, এই ধারণাটাকে একরকম দুর্মুষ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপনার বিচারপতিদের বক্তব্য। সিজেআই এবং আরেকজন জাস্টিস জয়মাল্য বাগচি দুজন মিলে সুপ্রিম কোর্টকে তার আসল অওকাত বুঝিয়ে দিয়ে, আর নির্বাচন কমিশনকে তার আসল অওকাত বুঝিয়ে দিয়েছে, এবং বুঝিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশন যদি এভাবে, যেরকমভাবে বারবার বিভিন্ন দিক থেকে অভিযোগ উঠছে, পক্ষপাতিত্বের অভিযোগ উঠছে, মানুষকে হয়রানি করার অভিযোগ উঠছে, ইচ্ছে মতন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার নির্দেশনামা দেওয়ার আপনার অভিযোগ উঠছে, এবং মানুষের নাম বাদ দেওয়ার কারণ মানুষকে না জানানোর অভিযোগ উঠছে, এই সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ। এই অভিযোগগুলো কিন্তু কোনো সাধারণ অভিযোগ না, দেশের জনগণের জন্য এগুলি ভয়ঙ্কর ধরনের ব্যাপার স্যাপার। কারণ হলো, আমার নাম ইলেকশন কমিশন ইচ্ছে হলো কেটে দিল, বাদ দিয়ে দিল, আমাকে সে জানাবে না পর্যন্ত, এটা যেন মগের মুলুক। এই যে মানসিকতাটা, এটাকে সুপ্রিম কোর্ট একেবারে অস্বীকার করছে।
সুপ্রিম কোর্ট পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আইনি ব্যবস্থা আমাদের দেশে সবার জন্য রয়েছে, আমাদের দেশের বিচার ব্যবস্থা সবার দিকে নজর রাখছে, অর্থাৎ বিচার করার যে ক্ষমতাটা সুপ্রিম কোর্টের রয়েছে, সংবিধান যে সুপ্রিম কোর্টকে এক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে, এটা নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট মনে করিয়ে দিয়েছে। অর্থাৎ বাবু সাবধান হয়ে যাও, সতর্ক থাকো, এবং যে কাজটা তোমার উপরে দেশের সংবিধান দিয়েছে সেই কাজটাকে তুমি ঠিকঠাক ভাবে করো, পরিশুদ্ধ ভাবে করো, কোনো অভিযোগ যাতে উঠতে না পারে, কোনো পক্ষপাতিত্ব যাতে না হয় সেটা মাথায় রাখো। তোমার দায়িত্ব সংবিধানের পবিত্রতা রক্ষা করা, তোমার দায়িত্ব গণতন্ত্রের পবিত্রতা রক্ষা করা। এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি হলে আমরা তাতে হস্তক্ষেপ করার জন্য বসে রয়েছি এবং আমাদের কাছে তার পূর্ণ ক্ষমতা রয়েছে। এটা পরোক্ষে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। তার কারণে নির্বাচন কমিশন এখন এমন একটা সমস্যায় পড়েছে যে এতদিন ধরে তো যে স্বেচ্ছাচারিতা করে এসেছে, মনে করেছে এভাবেই বোধহয় চলবে। আর তার পেছনে যেহেতু একটা বড় ক্ষমতাশালী রাজনৈতিক দল রয়েছে, একটি সরকার রয়েছে বলে সাধারণ মানুষের ধারণা, মনে করেছে হয়তো যে আমার কাছে রাজনৈতিক ক্ষমতা রয়েছে, আমার কাছে সব কিছু রয়েছে, আমাকে কে আটকাবে এবং আমাকে কে আমার লাগাম টানবে। এই যে ধারণাটা, এই ধারণাটা কিন্তু আর টিকবে না। এবার কিন্তু সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিয়েছে যে ফেয়ার করতে হবে, জাস্ট মানে সঠিক করতে হবে, তোমাকে ন্যায় দিতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে, আর তোমাকে পরিচ্ছন্নভাবে কাজটা করতে হবে। পরিষ্কারভাবে বলে দিয়েছেন জাস্ট অ্যান্ড ফেয়ার পদ্ধতিতে তোমাকে এই এসআইআরটা করতে হবে। তার কারণে যে যেখান থেকে দেখছেন না কেন আমার ভিডিও, দেশের ভেতর দেশের বাইরে অনেক ভারতীয় আছেন যারা ভারতীয় নাগরিক কিন্তু দেশের বাইরে থাকেন, তারা আমার ভিডিও নিয়মিতভাবে দেখেন, আর দেশের বিভিন্ন রাজ্য থেকে বা প্রায় সব রাজ্য থেকে তো ডেফিনেটলি দেখেন। তাদের সবাইকে আমি এই ভিডিওর মাধ্যমে বলছি যে নিশ্চিন্ত থাকুন যে আপনাদের জন্য দেশের সুপ্রিম কোর্ট রয়েছে। হতে পারে যে আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়ার একটা বড় অংশ হয়তো আর্থিক কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, চাপে পড়েই হোক, লোভে হোক, ভয়ে হোক, ভক্তিতে হোক, যে কারণেই হোক, একটা পক্ষেরই কথা বলে, যেই পক্ষের কাছে ক্ষমতা রয়েছে, যে পক্ষের কাছে প্রশাসন রয়েছে, যেই পক্ষের কথা আপনার বলে তারা, যে পক্ষ অর্থাৎ এই দেশের যে কোটি কোটি যে সাধারণ মানুষ, তাদের হয়ে কথা বলার যে দায়িত্বটা আমাদের দেশের যে মিডিয়া সেটা ভুলে গেছে হয়তো লোভের বশবর্তী হয়ে। সেই অবস্থাতে আপনারা নিশ্চিন্ত থাকুন যে দেশের সুপ্রিম কোর্ট আপনাদের পক্ষে আছে, দেশের গণতন্ত্রের পক্ষে আছে, দেশের জনগণের পক্ষে রয়েছে। ফলে আপনারা অসহায় বোধ না করে বরং আপনারা আপনাদের যে দায়িত্বটা সেই দায়িত্বটা ঠিক মতো পালন করুন। আপনাদের এইটা কখনো ভাবার দরকার নাই যে আপনারা অসহায় হয়ে গেছেন এবং ক্ষমতাশালীরা, ক্ষমতাবানেরা আপনাদেরকে দুর্মুষ করে দেবে, আপনাদের অধিকারগুলোকে হরণ করে নেবে এবং আপনাদের বিরুদ্ধে যা খুশি তা সিদ্ধান্ত নেবে, মাই বাপ হয়ে আপনাদের মালিকের মতো আচরণ করবে, আর আপনারা কোনো কথা বলতে পারবেন না, আপনার হয়ে কেউ কথা বলবে না। এই অসহায়তা একেবারে মনের মধ্যে রাখার দরকার নাই। আপনার হয়ে দেশের সুপ্রিম কোর্ট আছে, এটা একজন নাগরিক হিসেবে যতটুকু বুঝতে পারি আমি নিশ্চিতভাবে বলতে পারি। এবং অনেক ভিডিওতে আমি এটা অতীতেও বলেছি যে আমাদের দেশে যখনই সংকট দেখা দিয়েছে, যখনই কেউ কোনো জায়গাতে কোনো অবস্থানে থেকে স্বেচ্ছাচারিতা করার চেষ্টা করেছে, তখনই দেশের সুপ্রিম কোর্ট ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। অতীতের অভিজ্ঞতার কারণে আজকে আমি এইটুকু নিশ্চিত যে দেশের সুপ্রিম কোর্ট দেশের গণতন্ত্রকে এবং দেশের সংবিধানকে রক্ষা করার জন্য তার যে পবিত্রতা, তার যে মানে সর্বোচ্চ ক্ষমতা, সেটাকে রক্ষা করার জন্য যখনই দরকার লাগবে তখনই নিজের দায়িত্ব পালন করবে। হয়তো কখনো সাময়িকভাবে, কিন্তু সাময়িক কোনো কারণে হয়তো মনে হয়ে থাকতে পারে যে আদালত বোধহয় কোনো একদিকে ঝুঁকে গেছে, আদালতের উপরে বোধহয় কোনো বিশেষ গোষ্ঠীর আপনার প্রচুর প্রেশার রয়েছে এবং সেই প্রেশার হয়তো আদালত সহ্য করতে পারছে না, নুব্ধ হয়ে যাচ্ছে, কখনো হয়তো মনে হয়ে থাকতে পারে। কিন্তু সাম্প্রতিক কালে একের পর এক, এর আগে তো পশ্চিমবঙ্গের এসআইআর সম্বন্ধে আপনারা জানেনই, আমি লাইভ ভিডিওতে আপনাদেরকে বলেছি যে সুপ্রিম কোর্ট কিরকম কড়াভাবে বলে দিয়েছে যে আপনার এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি সম্বন্ধে কি বলেছে, তারপর হোয়াটসঅ্যাপে আপনার নির্দেশনামা আদান প্রদানের ব্যাপারে কি বলেছে, ইত্যাদি ব্যাপারে কথা বলেছি। কিন্তু এরপরে যে আদেশটা দিয়েছে, মানে যে বার্তাটা দিয়েছে নির্বাচন কমিশনকে, সেটা আরো বড় ধরনের। তার কারণে তার প্রচার আরো ব্যাপক হওয়ার দরকার ছিল, কিন্তু দুর্ভাগ্য সেটা হয়নি। আর তার কারণে এই ভিডিওটা করতে হলো। আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে আপনাদের কারোর মনের মধ্যে কোনো সামান্যতম দুর্বলতা থাকলেও সেই দুর্বলতা ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ কুমার আমি বলছি না, তবে দুর্বলতা আপনার ভ্যানিশ হয়ে যাবে, এটা নিশ্চিতভাবে বলছি আপনাদেরকে। তার কারণে ভিডিওটাকে লাইক করবেন, লাভ দেবেন,
আর ভিডিওটাকে শেয়ার করবেন যাতে ম্যাক্সিমাম মানুষ এই আলোচনা যাতে শুনতে পারে, কারণ এই আলোচনা প্রত্যেককে এম্পাওয়ার করবে, প্রত্যেককে শক্তিশালী করবে, প্রত্যেকের মনের মধ্যে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে, দেশের গণতন্ত্রকে মজবুত করবে, দেশের সাংবিধানিক কাঠামোকে মজবুত করবে এবং সেই কাঠামোর প্রতি আপনাদের আমাদের সবার যে বিশ্বাস সেটাকে আরো বেশি করে শক্তি দেবে। তার কারণে সঙ্গে থাকবেন, লাইক করবেন, লাভ দেবেন। আর চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি এখনো, তাদেরকে বলছি যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনার কোনো লাভ হবে না। এই চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ আসল কথাগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।